মায়ের নাম বলা হয়েছে ফাতেমা বিনতে আসাদ, বাবার নাম বলা হয়েছে আবু তালিব। রজব মাসের 13 তারিখে যখন বাচ্চা পয়দা হয়ে গেল, বাচ্চা চোখ দিয়েও দেখে না, বাচ্চা মুখ দিয়েও আপনার বলে না। এই 14 তারিখ আপনার দিন চলে আসলো। আবু জেহেল, উকবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা হাজির হলো। ওই তালা ওই চাবি শত চেষ্টা করে, কিন্তু তালা খোলে না, তালা খোলে না। সন্ধ্যাবেলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে আমার বন্ধু গারে হিরাতে আমার বন্ধুকে গিয়ে বলো তার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে, ওয়েলকাম মোবারকবাদ জানানোর জন্য আসবে। এমনই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার চাচাতো ভাই কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, আপনি মোবারকবাদ জানানোর জন্য যাবেন। 15 তারিখে সকালবেলা রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে আসে, কিন্তু তার আগে আবু জেহেল, উকবা, সাহেবা সবাই চেষ্টা করে, ওই তালা ওই চাবি শত চেষ্টা করে খোলে না। তৎকালীন যুগে আবু জেহেল দলের লোকেরা আমার রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতো না, ইয়া নবী আল্লাহ বলে ডাকতো না। কি বলে ডাকতো? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। আমরা সুন্নি মুসলমান, আগেও সুন্নি ছিল, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। নসিবওয়ালা হবে যারা, সুন্নি জামাতে থাকবে তারা, নসিবওয়ালা লাগবে। এবার আসুন, ইয়া রাসূলুল্লাহ বলবে যারা। এই সাহাবায়ে কেরাম থেকে হাদিস পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিস। তবে যাই হোক, সেই দিকে যাব না। আবু জেহেল বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলে কি হলো? বলে ওই তালা ওই চাবি শত চেষ্টা করতেছি, কেন খোলে না? মুজিজাবান নবী মুস্তাফা বলে রাস্তা ক্লিয়ার করো। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বাবা, কিন্তু নবীগণকে মুজিজা ধার্য করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহর যখন বাড়ি এসেছে, মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু মোবারক পর্যন্ত মুজিজা হয়েই এসেছে। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাবা ঘরের দরজার কাছে যেমনি দাঁড়িয়েছে বাবা, তালা খুলে জমিনের পড়ে যায়, ভিতরে প্রবেশ করলেন। আপনার আবু তালেব বলছে, মুহাম্মদ আজ 3 দিন হতে চললো, কিন্তু আমার ছেলে চোখ দিয়েও আপনার দেখে না, আমার ছেলে মুখ দিয়েও আপনার কিছু বলে না। আমার রাসূলুল্লাহ বলে, কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, সে মুখ দিয়ে বলবে না, এটা কেমন কথা? বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমা, তিনি কলম লিখেছে বাবা, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नबी तो दूरेर कथा, नबी घराना नूर वाला, ঘরানা নূর ওয়ালা। এই মুসলমান আব্বাজি আমার রাসূলুল্লাহ লাভে দেহান দিয়েছেন, যেমনই লাভে দেহান দেওয়া, হযরতে আলীর চোখ খুলে আমার রাসূলের জিয়ারত করে নেওয়া। আমার রাসূলের জিয়ারত করে নিলেন। আপনার বলা হয়েছে ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে আমার নবী নাম রাখলেন আলী। আমার রাসূলুল্লাহ তো ডাক্তারের ডাক্তার, আমার রাসূলুল্লাহ তো মাস্টারের মাস্টার, আমার রাসূলুল্লাহ তো প্রফেসরের প্রফেসর। অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা বলে, মা একটু উষ্ণ গরম পানি করো, আমি আজকে আলীকে একটু গোসল দেব। যেমনই এই কথা বলা হলো, এইদিকে আবু জেহেল বলছে, তোমরা নিয়ে আসো বাইরে। আমার রাসূলুল্লাহ বলে, জানো মা, আজকে আমি আলীকে গোসল দেব, আমার শেষ গোসল ভাই আলী দিয়ে দেবে। কিতাব উঠিয়ে দেখো, হাদিস খুলে দেখো, রাসূলুল্লাহকে যে গোসল দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। পৃথিবীর কানার দল আছে যারা এই হাদিসটা অস্বীকার করবে, তারা এই মুসলমান আব্বাজি আমার, অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা আমার কাবা ঘরের ভিতরে বলেছে, শেষ গোসল হযরতে আলী দিয়েছে। পৃথিবীর মোল্লা মিথ্যা হতে পারে, পৃথিবীর মানুষ মিথ্যা হতে পারে, আমার রাসূলের জবান মিথ্যা হবে না। নবী জবান মুবারক যেটা বলে দেয় সেটাই হাদিস হয়ে যায়। সুবহানাল্লাহ, সেটাই হাদিস হয়ে যায়।
মুসলমান এমন তেমন নবী নয়, এমন নবীর আমরা উম্মত হয়েছি। মুজিজাবাদ নবী মুস্তাফা বাইরে বের করে নিয়ে আসা হলো, কাবা ঘরের চাতালে হযরতে আলীকে শুইয়ে দেওয়া হলো গো। সাপ নেমে এসে পরীক্ষা করবে। আচ্ছা, সাপ দেখে সবারই ভয় আছে না? ভয় আছে না? আমি এখানে জলসা করছি, এখানে যদি একটা সাপ নড়ে তো জলসা করব না প্যান্ডেল ফাড়বো? প্যান্ডেল ফাড়েন না, জীবনটা তো বাঁচাতে হবে। তো কোনো মা চাইবে না, কোনো বাবা চাইবে না সাপের মুখে নিজের ছেলেকে দেওয়া। ফাতেমা বিনতে আসাদ বলে, মোহাম্মদ মা হয়ে কেমন করে সহ্য করব? বলে ওই সাপের বৈশিষ্ট্য কি ছিল, কাম কি ছিল? বলে সাপ আপনার পরীক্ষা করবে, যদি বাচ্চা হালালি হয় সঙ্গে চলে যাবে, বাচ্চা যদি হারামি হয় সাপ আপনার দর্শন করবে, বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যাবে। যাকে বলা হয় আরবিতে আসাদুল্লাহ গালিব, যাকে বলা হয় আপনার হিন্দিতে বাঘ, আপনার টাইগার, যাকে বাংলাতে বলা হয় বাঘ। শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা সাপ নেমে আসে। আমার রাসূলুল্লাহ বলে, আলামে আরোহাতে চারটে নূর দেখেছি মা, উমরকে দেখেছি, ওসমানকে দেখেছি, আবু বকরকে দেখেছি, আলীকে দেখেছি। সাপ যেমনই আপনারা ফোনা তুলেছে, হযরতে আলী সাপের গলা ধরেছে। বলুন সুবহানাল্লাহ। সাপের গলা ধরেছে, একদিকে সাপের গলা ধরেছে, একদিকে লেজ ধরেছে। এত বড় শক্তিমান হযরতে আলী সাপটাকে দ্বিখণ্ড করে দিল। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, এতদিনের সাপ, পরীক্ষা করা সাপ আজকে কেন দ্বিখণ্ড হয়ে গেল? এটা যেমন তেমন বাচ্চা হবে না, আগুন বাচ্চা হবে, মারাত্মক বাচ্চা হবে। তবে মোহাম্মদ, আমি লাত মানত হাবল উজ্জা পূজা করি, তাদের পদধূলি নিয়ে এসে আমি একটা তিলক দিয়ে দেব। আবু তালিব বলছে দেওয়া যাবে না। আমার নবী বলে, চাচা যেই বাচ্চা সাপকে দুই ভাগ করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। বাহ বাহ বাহ, বেশক আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। লাদ মানত হাবল উজ্জার পদধূলি নিয়ে এসে যেমনি আপনার মাথা হালিয়েছে এক চড়। ছোট বাচ্চার চড় কত হোক, আমাদের দেশে ছোট বাচ্চা যখন আমরা নেই তো আমরা দাদু নানু আদর করি, আমাদের দাড়ি নাড়ে, সময় সময় চড় মারে, মারে, আনন্দ লাগে আমাদেরকে, ভালো লাগে আমাদেরকে। আপনারা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম যখন শৈশব কাল, ছোট কাল, হযরতে আসিয়ার কোলে ছিল, ঠিক সময় আপনার এমনি অবস্থায় ঘুরতে ঘুরতে ফেরাউনকে ডাক দিয়ে বলছে, একটু বাচ্চাটাকে কোলে নাও না। ফেরাউন কোলে নিয়েছিল, কোলে নেওয়ার পর আল্লাহ বলে, মুসা তোকে চান্স দিলাম, মার এক চড়। কাকে বলে? ফেরাউনকে। এক চড় দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন বলে, আসিয়া, বলে কি হলো? বলছে ধর ধর ধর। বলে কেন? বলছে এই গালে এত জ্বালা হয়, সহ্য আর হয় না। ছোট বাচ্চা জ্বালা কবে? পাওয়ার দেওয়ার মালিককে। কে পাওয়ার দেওয়ার মালিককে? হায়াতের মালিককে? জীবনের মালিককে? আল্লাহ যদি পাওয়ার দেয় কোন মোল্লা কমাইতে পারবে না। আল্লাহ যদি আপনার দেয়, পাওয়ার দেয়, কোন মোল্লা কমাইতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিলক দেওয়ার জন্য নেমেছে, ঠাস করে একটা চড় দেওয়া হলো। যেমনই চড় দেওয়া, আবু জেহেলের ঘাটটা বেঁকা হয়ে গেল। তৎকালীন যুগে আপনার নার্সিং হোম ছিল না, তৎকালীন যুগে আপনার বড় হসপিটাল ছিল না, বড় ডাক্তার ছিল না, ওঝা ছিল, ঝাড়ফুঁক করার ওঝা ছিল। এত ঝাড়ফুঁক করে আবু জেহেলের ঘাড় বেঁকা হলো না, আপনার সোজা হলো না। আই মুসলমান আব্বাজি আমার, ইতিহাসের পাতায় সাক্ষী আছে, ওই আবু জেহেলের ঘাটটা বেঁকা করেছে তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চড়ে বেঁকা হয়েছে। তাহলে জানা গেল আল্লাহ যাকে পাওয়ারফুল করে, আল্লাহ যার ইজ্জত বাড়ায়, পৃথিবীর মানুষ কমাইতে পারে না। ওই আবু জেহেল যতদিন বেঁচে ছিল বেঁকা অবস্থায় মারা গেল, তার বাড়িতে এখন পায়খানা তৈরি হলো। আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা, হাজিরা ভালো মন্দ বিরিয়ানি খাবে, আবু জেহেলের বাড়িতে গিয়ে পায়খানা করে। এই পায়খানা ওয়ালা হবে যারা, তাদের নসিবে মাজার জুটবে না। আর মাজার ওয়ালা হবে যারা, বিরিয়ানি খানে ওয়ালা হবে তারা। জোরে বলো না সুবহানাল্লাহ।
এই মুসলমান আব্বাজি আমার, চলো না ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ভাই আলী বলো তো গো, তুমি যখন কাবা ঘরে পয়দা হলে তোমার চোখটা বন্ধ ছিল, তোমার মুখটা বন্ধ ছিল, কারণটা কি? হযরতে আলী বলেছিল, নবীজি আলামে আরওয়াতে আল্লাহর কাছে আরজি করেছি, আল্লাহ পৃথিবীর জমিনে যখন আমাকে পাঠাবে আমি কোনো বাবার মুখ দেখব না, মায়ের মুখ দেখব না, মুখ যদি দেখতে হয় আপনার হাবিবের চেহারা মোবারক দেখব। যার ব্যাপারে হাদিসে এসেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমার নবী বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। মাশাআল্লাহ, বেশক, সুবহানাল্লাহ। দরজা, আর ওই দরজাতে যেতে গেলে আসতে হবে কোথায়? বলে পীরের কাছে। जो वली से मिला वो आली से मिला, और जो आली से मिला वो नबी मुस्तफा से मिला, और जो नबी मुस्तफा से मिला वो खुदा से मिल गया। সিস্টেম আছে না, একটা সিস্টেম আছে। এই জায়গা আল্লাহর ওলির মাজার আছে, এই আল্লাহর ওলিকে যদি আপনি না পান আল্লাহর নবীকে পাওয়া যাবে না। আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে না। বলে ফতোয়া কোথায়? বলে কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করাটাই আমি আল্লাহর ইতাআত করা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলে যে আলীর কাছে আসলো সে আমার কাছে আসলো, জোরে বলে যে আলীর কাছে আসলো সে আমার কাছে আসলো। আল্লাহ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, জি আলহামদুলিল্লাহ। কষ্ট যদি না হয় তাহলে আরো একটু বলবো আপনাদেরকে, আজকে কিছু দিয়ে যাব। আলহামদুলিল্লাহ, খুব ভালো শুনছেন আপনারা। চলুন আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক ঘটনা অনেক বয়ান আপনারা শুনেছেন, তবে আমি আর একটা নুকতা বক্তব্য বলে যাব, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনেন। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের পাওয়ার হাউস, সেখান থেকে আপনার ওলায়াতের পাওয়ার আপনার বেরিয়ে আসে। গাউসে পাক বলেন, খাজা পাক বলেন, বেরেলি সদর আলা হযরত বলেন, আপনার কাটরা শরীফ বলেন, কেশিয়া শরীফ বলেন, যেই দুনিয়াতে রয়েছে সব ফয়েজ আপনার পড়া আছে। আল্লাহর ওলিরা এমনি এমনি আল্লাহর ওলি হয়নি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, মুমিন হতে গেলে শর্ত 4টা বলা হয়েছে। আপনারা বলুন, মুমিন মুসলমান হবেন না শুধু মুসলমান হয়ে মরবেন? কি হয়ে মরবেন? মুমিন মুসলমান হয়ে মরব। আর মুমিন মুসলমান হতে গেলে শর্ত লাগবে 4টা। কয়টা? জোরে বলো, কয়টা? 4টা। 1 নবীওয়ালা হতে হবে, 2 সাহাবাওয়ালা হতে হবে, 3 সওদাওয়ালা হতে হবে, 4 নেক সালে আল্লাহ ওলিওয়ালা হতে হবে। প্রমাণ কোথায়? বলে আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, নেক সালে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো। পৃথিবীর জমিনে কোনায় কোনায় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে বাবা। অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক কথা প্রচার করে থাকে, বলে পীর কোরআনে পাওয়া যায় না, পীর আপনার মানা যাবে না। আমি বলি বাবা, কানার দগল, বড় বড় লাইট নিয়ে যদি আপনি কোরআনে খোঁজেন আপনি পীর পাবেন না। যেই ব্যক্তি বলবে পীর পাওয়া যাবে না, ওই ব্যক্তিকে বলবেন কোরআনে নামাজ পাওয়া যায় না। কোরআনে নামাজ পাওয়া যায় না, কোরআনে রোজা পাওয়া যায় না। বেশ 3 বছর আগে মালদা জেলায় এক জায়গাতে জলসা করে যাচ্ছি, মুরব্বী মানুষ আমাকে টোটোতে বলছে, হুজুর আপনারা পীরওয়ালা না নবীওয়ালা? আপনারা পীরওয়ালা না নবীওয়ালা? আমি ওকে হাত দিয়ে দেখিয়েছিলাম, আমরা হলাম 1.5 হাতওয়ালা। 1.5 হাত ওলা, বুঝতে পারছেন? লম্বা টুপি পরি, মুরব্বী মানুষ, 82 বছর বয়স, হজ করে 10 বছর হয়েছে। ও বলছে পীর মানা যাবে না, কোরআনে নাই। আমি ফট করে বললাম নামাজও নাই, পড়া যাবে না নামাজ। চোখ বড় বড় হয়ে গেল, হুজুর এগুলো কি কথা বলছেন? হ্যাঁ, কানার দল সঙ্গন। আমি বলছি তোর বাপ পীর মেনেছে তুইও মানবি, তোর বাপ পীর মেনেছে তুইও মানবি। তুই যদি মুর্শিদ না চিনতে পারিস, পীর না চিনতে পারিস, তাহলে তুই মুমিন হতে পারবি না। আব্বাজি আমার ওই ব্যক্তি থয় মেরে রইল। ওই ব্যক্তিকে আমি বললাম, পীর ভাষাটা হলো ফার্সি ভাষা, নামাজ ভাষাটা হলো ফার্সি ভাষা, রোজা ভাষাটা হলো ফার্সি ভাষা। ও হাজী সাহেব, আকীদাকে দুরুস্ত করে দিন। রোজার আরবি যদি কোরআনে আপনি দেখেন, আস-সাওম, সাওম মানে হচ্ছে রোজা,
আসসালাত, সালাত মানে হচ্ছে নামাজ। হাজী সাহেব নামাজ আপনি কোরআনে পেলেন, রোজা আপনি কোরআনে পেলেন, কিন্তু আপনি মুর্শিদ কোরআনে পেলেন না, আল্লাহর ওলি কোরআনে পেলেন না। কারণ এর আরবি যদি আপনি দেখেন আপনি আউলিয়া পাবেন, এর আরবি যদি আপনি দেখেন আপনি মুর্শিদ পাবেন। যাকে মুর্শিদ বলা হয় তাকে আউলিয়া বলা হয়, যাকে আউলিয়া বলা হয় তাকে গুরু বলা হয়, তাকে বাবা আমরা পীর বলে থাকি, তাকে আমরা পীর বলে থাকি। এই মুসলমান আব্বাজি আমার নেক সলে হয়েছে যারা পীরের সঙ্গে মহব্বত করবে তারা বলে পীরের সঙ্গে মহব্বত করলে লাভ কি হবে, পীরকে ভালোবাসলে লাভ কি হবে, বলে পীরকে মহব্বত করে ভালোবেসে পীরের সুহবতে থেকে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কুকুর জান্নাতে গেছে, বলে কোথায় পেলেন, প্রমাণ কি, বলে সূরা কাহফের 17 নম্বর আয়াতে দেখেন ওলিয়া মুর্শিদা। এই ওলিয়া মুর্শিদা আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় আসহাবে কাহফের ঘটনা, বড় লম্বা ঘটনা, আমরা জীবনের মধ্যে বলে থাকি। আজকে শর্ট টাইমে বলবো না, তবে আপনাদেরকে একটু টাচ দেব। ওই সাতটা ওলিকে যখন বাদশা বের করে দিল, একটা বাবা কুকুর ছিল, আপনার শিলিগুড়ির কুকুর নয়, আপনার রামগঞ্জের কুকুর নয়, মালদা জেলার কুকুর নয়, তৎকালীন যুগে ওই কুকুরটা জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। বলে কেমন করে, বলে সাতটা আল্লাহর ওলিকে যখন বের করে দেওয়া হলো, একটা কুকুর রয়েছে, কেউ বলে মেরে ফেলো, কেউ বলে ভাগিয়ে দাও, কেউ বলে হটিয়ে দাও। ওই কুকুরটা বলেছিল মাবুদ ওগো আল্লাহ একবার জবান দিয়ে দাও, আমি কতটা মোহাব্বত করি, আমি কতটা ভালোবাসি, আমি একটু তাদেরকে জানিয়ে দেব। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহর হুকুমে কুকুরের জবান খুলে দেওয়া হয়েছিল। ওই কুকুরটা বলেছিল হুজুর আমাকে আপনার সুহবত থেকে আলাদা করেন না, আপনার প্রেম থেকে আলাদা করেন না, আমি কুকুর হলেও আপনাকে বড্ড ভালোবাসি, আপনার সুহবতে থাকতে চাই, আপনারা ঘুমিয়ে যাবেন, আপনাকে কোনো ডিস্টার্ব দেব না, আমরা পাহারাদার হয়ে থাকবো, আমি পাহারা দেব, আপনার সুহবত থেকে আলাদা করেন না। এই মোহাব্বতটা আমার আল্লাহ কবুল করেছে। ওই কুকুরটার নাম বলা হয়েছে কিতমির, আর এই কিতমির কুকুরটা আল্লাহর ওলির সঙ্গে থাকার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক রাত, তবে রহিম বক্সী হুজুরের এখানে মাজার আছে আল্লাহর ওলির শানে, কে যা বলবে বলবে, আমরা সুন্নি মুসলমান আমরা প্রেম করবই, আমরা প্রেম করব। কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কান দেব না। চলবে চলবে, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, কে কি বলুক আমি শুনবো না, কারো কথায় আমি কান দেব না। হুজুর কিবলা চোখের জ্যোতি আমারি গলার মালা, বুঝি শুধু একটাই আমি আমার রহিম বক্সির হুজুরের পাগলা, বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা, আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা। জোরে বলো, আমার মুর্শিদ কিবলা মদিনা ওয়ালার শাখা, সেই শাখা পেলে পাবো মদিনা ওয়ালার দেখা রে, মদিনা ওয়ালার দেখা, মদিনা ওয়ালা পেলে পাবো স্বয়ং আল্লাহ তাআলা, বুঝি শুধু একটাই আমি আমার মুর্শিদ কিবলার পাগলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।